উফ, কি ঠান্ডা পড়েছে গো। সারা শরীর মনে হচ্ছে একদম জমে যাবে। একটু গরম করে দাও না গো। লে, আমি এখন গরম করব কি করে? আমার কাছে কি আগুন আছে নাকি গরম করার জন্য? ওমা, গরম করতে কি শুধু আগুন লাগে নাকি? তাছাড়া তুমি যে পরিমাণের রোমান্টিক, তাতে তো আমি। মিম সম্পূর্ণ কথাটা বলার আগেই নাহিদ মিমকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, আর বলতে হবে না। এখন এমনিতে অনেক শীত পড়েছে। আমাকে আর তুমি প্লিজ জ্বালাতন করি না। এই হয়েছে তোমার একটা সমস্যা। আমি কিছু বললেই তোমাকে জ্বালাতন হয়ে যায়। আমাকে না তুমি একদণ্ড সহ্য করতে পারো না। আমি দেখেছি তুমি সব সময় আমাকে এড়িয়ে চলতে বেশি পছন্দ করো। তাই নাকি? আমি কখন তোমাকে এড়িয়ে চললাম জান? আমি তো তোমাকে বলছি শুধুমাত্র আমাকে জ্বালাতন করাটা বন্ধ করো। এখানে এড়িয়ে চলার কি হলো? অনেক কিছুই আছে। আমার তো এখন মনে হচ্ছে তুমি আমাকে আর সহ্য করতে পারবে না। আচ্ছা, পরকীয়া করো নাকি তুমি? সত্যি করে বলো তো। মিমের কথাটা শোনার পর নাহিদের মাথাটা ঘুরে উঠল। এই মিম নিজের কথা দ্বারা এদিক থেকে সেদিক ছোটাছুটি করে। বুঝতে পারলেন না, এই যে শীতের কথা থেকে এমন পরক্রিয়া, মানে ভাবা যায়। নাহিদ বেশ ভালো করেই জানে, এখন যদি সে নাহিদকে না থামায় তবে মিম কি কি যে বলবে তা বলা মুশকিল। নাহিদ মিমকে থামিয়ে দিয়ে বলল, তোমার সাথে না আমার তর্ক করাটাই ঘাট হয়েছে। এসো এদিকে। জানোই তো আমি অনেক ইন্টেলিজেন্ট। আমার সাথে একটু হিসেব করে কথা বলতে হয়, তা না হলে বিপত্তি ঘটবে। হাত সরাও, আমি একটু শোবো। মিম নিজের কথাটি শেষ করতেই নাহিদের বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। মিম নাহিদের বুকের উপর এভাবে শুয়ে থেকে পরম শান্তি পায়। নাহিদও নিজের স্ত্রী মিমকে নিজের বুকে পেয়ে ভীষণ রকম প্রশান্তি পায়। মিম সারা রাত নাহিদকে নিজের বুকে জড়িয়ে নিয়ে শুয়েছিল। তবে ভোরের আলো ফুটতেই মিম ওয়াশরুমে যায়, আর এই কারণে মিমের সারা শরীরও ঠান্ডা হয়ে যায়। মিমের এই ঠান্ডা শরীর নাহিদের শরীরের সাথে লাগতেই নাহিদ প্রবলভাবে কেঁপে ওঠে। আর নাহিদ মিমকে নিজের থেকে দূরে রাখতে অনেক কথা বলে, তাতে খুব একটা লাভ হলো না। মিম সেই নাহিদের বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। মিম নাহিদের বুকের উপর চলে আসতেই নাহিদ মিমের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। মিম ছোট বাচ্চার মতো নাহিদের বুকের উপর মাথা রেখে নাহিদকে উদ্দেশ্য করে মায়াবী কণ্ঠে বলল, এই যান, তোমার কি খুব ঠান্ডা লাগছে? আরে না সোনা, আমার কেন ঠান্ডা লাগবে? একদম ঠান্ডা লাগছে না। আমি একদম ঠিক আছি। যাও ফাজিল, সবসময় মিথ্যা কেন বলো? আমি জানি তোমার খুব ঠান্ডা লাগছে। উফ, সব যখন জানোই, তখন আবার আমায় জিজ্ঞেস কেন করছো? আমার সারা শরীর কাঁপছে ঠান্ডায়। তার উপর আমার বুকের উপর এই ঠান্ডা হাত রেখেছো। এখন ঠান্ডা লাগবে নয়তো কি লাগবে? হ্যাঁ, তুমি ভাবলে কেমন করে আমি আমার শান্তির জায়গাটা ছেড়ে সরে যাব? হুম। তাই বলে আমায় এমন করে ঠান্ডার মধ্যে? উফ, তোমার পা জোড়া সব থেকে বেশি ঠান্ডা। শুধু কি পা? আর কিছু বুঝি ঠান্ডা না? আর কিছু ঠান্ডা কিনা গরম তা তো বলতে পারবো না, তবে তোমার পাগুলো যে সব থেকে বেশি ঠান্ডা হয়ে গেছে সেটা বলতে পারি। কচুটা তুমি বলতে পারো, বুঝলে? আমার সাথে সব সময় তুমি একটা না একটা ফাজলামি ঠিক করবেই করবে। এখন আমি আবার কি ফাজলামি করলাম মহারানী? আমি তো আমার মতোই শুয়ে আছি। তুমি তো শুয়ে আছো, কিন্তু তোমার হাত জোড়া কোথায় গো? আমার হাত তো আমার কাছেই আছে। কেন বলো তো? এই ফাজলামি করো তুমি আমার সাথে? তোমার হাত যদি তোমার কাছে থাকে, তাহলে আমার কোমরের উপরে এটা কার হাত? মিমের কথায় নাহিদের টনক নড়ে। নাহিদ কাঁথার নিচে নিজের হাত জোড়ার দিকে তাকাতেই দেখতে পায় নাহিদের হাত জোড়া সত্যি মিমের কোমরের উপর চলে গেছে। নাহিদ নিজের হাতের অবস্থান দেখার পর কোনো প্রকার রেসপন্স করলো না। ঠাই মিমের কোমরের উপর নিজের হাত জোড়া রেখে দিয়ে নাহিদ মিমকে উদ্দেশ্য করে বলল, আমার হাত আমার কাছেই আছে। অযথা আমাকে বিভ্রান্ত করিও না তো। ওরে বজ্জাত, আমি তোমাকে বিভ্রান্ত করি? নিজের হাত নিজের কাছেই আছে, তাই না? ওয়েট, দেখাচ্ছি আমি। মিম নিজের বলা কথাটা শেষ করতেই নাহিদের হাত জোড়া নিজের কোমরের উপর থেকে সরিয়ে দিতে চেষ্টা করলো। ওইদিকে নাহিদ নিশ্চুপ হয়ে মিমের এই প্রচেষ্টা দেখে মুচকি হাসি দিয়ে মিমকে নিজের বুকের উপর থেকে সরিয়ে নিজেই মিমের বুকের উপর চলে আসলো। মিম নাহিদের এমন পাগলামি দেখে নাহিদকে প্রশ্নসূচক কণ্ঠে জিজ্ঞেস করলো, এটা কি হলো? তুমি আমার বুকের উপরে চলে এসেছো কেন? কেন এসেছি সেটা কি এখনো বুঝতে পারছো না তুমি? না, বুঝতে পারছি না। আমার উপর থেকে সরে যাও। আমার মাথা গরম করিও না। হুম,
আমি তো সরবো না। আমি তোমার মাথা একটু গরম করব না তো কে করবে? না করতে হবে না, আমি এখন চলে যাব, আমার কাজ আছে। না গো, সেটা তো আর হচ্ছে না। আমি তোমাকে কোথাও যেতে দিব না। ফাজলামি করো আমার সাথে? নো, আই এম টু বি সিরিয়াস। আমি তোমার সাথে এখন একটু ফাজলামি করব, মানে করব। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, তবে একটু ফাজলামি করে দেখাও। ওকে, করছি। তারপর আমায় আবার বকো না, ওকে? নাহিদ মিমকে উদ্দেশ্য করে কথাটা বলতেই একটা বাঁকা হাসি দিল। নাহিদ নিজের ঠোঁটজোড়া প্রসারিত করে এমন বাঁকা হাসি দেয়াতে মিম পুরো চমকে যায়। মিম বুঝতে পারে না এই বাঁকা হাসির কারণ কি। মিম অবাক হয়ে নাহিদের দিকে এক দৃষ্টিতে তাকাতেই নাহিদ মিমের বুকের উপর থেকে খানিকটা নিচে সরে এসে মিমের বুকের মাঝে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে এক গভীর চুমু এঁকে দিল মিমের বুকের উপর। নাহিদ মিমের বুকের উপর এমন চুমু এঁকে দিতেই মিমের সারা শরীর কেন যেন ভীষণ কম্পন করে উঠল। মিমের এক কম্পন যেন আর মিমের মাঝে সীমাবদ্ধ থাকলো না। এই কম্পন এসে নাহিদেরও সারা শরীর নাড়িয়ে দিল। নাহিদ আরো গভীরভাবে মিমের কোমরে হাত বুলিয়ে আদর করে দিতেই নাহিদের সাথে মিমও সমান তালে রেসপন্স করতে লাগলো। তারা দুজন দুজনের মাঝে হারিয়ে গেল। নাহিদ মিমকে একের পর এক চুমুক খেয়ে যাচ্ছে। নাহিদের চুমুক খেয়ে মিম নাহিদকে উদ্দেশ্য করে বলল, এই পাগল, এমন করছো কেন? আমি তোমায় বারণ করেছি তো এসব করতে না। সব কিছুতে এত বারণ করছো কেন? আমি কি তোমার পর নাকি? নিজের লোকদের সাথে এমন করতে নেই। আমি নিজের লোকদের সাথে সবসময় এমন করব। ছাড়ো এখন আমায়, আমি ফ্রেশ হয়ে নেই, একটু পরে কাজ করতে যেতে হবে। আজকে তোমার কোনো কাজ নেই। আজকের কাজ হলো তোমার আমার কাছে থাকা। ওমা তাই নাকি? তা কে বললো এই কথাটা? তুমি নিজে নাকি? আমি নিজেই বলেছি, কেন বলো তো? থাক, আর বললাম না। একটু পরেই ষাঁড়ের মতো চিৎকার করে আমায় বলবে খাবার দিতে। এখন খাবার না দিতে পারলে, তখন খাবার না দিতে পারলে আমার সাথেই চিৎকার করবে। জানি না নাকি আমি? আরে শোনো বোকামের কথা, আমি কোনো খাবারের জন্য চিৎকার করব? আমি তো খাবই খাবার, এটাতেই চলবে। হয়েছে, আর কষ্ট করতে হবে না। আমায় এখন ছাড়ো, আমায় ফ্রেশ হতে দাও। দিব না, আগে আমায় আমার কাজটা করতে দাও, তারপর তোমায় ছাড়বো। আচ্ছা ঠিক আছে, ধরে থাকো। একটু পরেই মা এসে আমায় ডেকে নিয়ে যাবে। আমার কোনো চিন্তা নেই। ওকে, দেখা যাবে। আমায় এখন আদর করতে। নাহিদ কথাটা শেষ করার পূর্বেই দরজার ওপারে বেশ জোরে কেউ নক করলো। দরজায় নক করার শব্দ নাহিদের কানে আসতেই নাহিদ হকচকিয়ে উঠল। নাহিদ মিমের দিকে দৃষ্টিপাত করতেই মিম মুচকি হাসি দিল। মিমের ঠোঁটের কোণে হাসির ঝলক দেখে নাহিদের আর বুঝতে বাকি রইল না যে মিমকে ডেকে নিয়ে যাওয়ার জন্য কেউ এসেছে। কিন্তু নাহিদের তো মন ভরেনি মিমকে আদর করে। নাহিদ চাইছে আরো গভীর থেকে গভীরভাবে মিমকে আদর করতে, পাগলের মতো মিমকে আদর করে করে নিজের ভালোবাসায় চাদর দিয়ে মুড়িয়ে দিতে। কিন্তু এখন তো বাধা চলে আসলো। এখন হাজার চাইলেও নাহিদ ভালোবাসার প্রিয় মানুষটিকে নিজের কাছে রাখতে পারবে না। মিমের কথার বিপরীতে নাহিদের ভীষণ কষ্ট লাগলো। নাহিদ এখনো মিমকে জড়িয়ে ধরে আছে। মিমকে ছাড়ার কোনো লক্ষণ তার ভিতরে নেই। ওইদিকে মিম নাহিদের কোনো রেসপন্স না পেয়ে নাহিদকে উদ্দেশ্য করে বলল, এই নাহিদ, কোথায় হারিয়ে গেলে আবার? বলি আমায় ছাড়ো এখন, আমাকে যেতে হবে তো। কোথায় যাবে? তুমি জানো না আমার মোটেও ইচ্ছে করছে না তোমাকে ছেড়ে দিতে। পাগল একটা, এমন করলে চলে বলো? তাছাড়া আমি কি তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছি নাকি? আমি কাজ শেষ করে আসবো, এখন ছাড়ো। তুমি বারবার আমার কষ্ট দিয়ে কথা বলে কি সুখ পাও? তুমি জানো আমি তোমার মুখে এসব কথা শুনতে পেলে খুব বেশি কষ্ট পাই। আমার কেন যেন মনে হয় তুমি আমার সত্যি ছেড়ে চলে যাচ্ছ। পাগলের কথাগুলো শুনলে আমার মাথাটা সত্যিই কাজ করা বন্ধ করে দেয় জানো। এই বক এই বোকা ছেলে, আমি তোমায় কখন কষ্ট দিলাম? এখন তুমি বলো, আমি কি কোনো কাজ করব না? সারাদিন তোমার কাছে বসে থাকলে কি সবকিছু হয়ে যাবে? তা হবে না, কিন্তু আমার কাছ থেকে প্লিজ দূরে যেও না। জানো তোমাকে আমি নিজের কাছে না পেলে আমার কতটা কষ্ট হয়। এত কষ্ট পেতে হবে না। তুমি জাস্ট ফ্রেশ হয়ে আসো, নাস্তা করে আবার তোমার কাছে এসে তোমার সাথে বসে গল্প করব। আমার কাছে আসতে হবে না। তুমি তো সবসময় এটাই চাও আমার থেকে কেমন করে দূরে থাকা যায়। ঠিক আছে, দূরে থাকো, আমি আর তোমায় বারণ করব না। নাহিদের ছেলে মানুষের কথাগুলো শুনে মিমের বড্ড হাসি পাচ্ছে। তবে মিমের এখন কিছুই করার নেই। মিমকে এখন ফ্রেশ হয়ে নিয়ে সবার সাথে
মিমকে এখন ফ্রেশ হয়ে নিয়ে সবার জন্য নাস্তা তৈরি করতে হবে। মিম নাহিদের জন্য নাস্তা তৈরি করতে চলে যেতেই মিম আপন মনে নাহিদের কথা ভাবতে লাগলো। নাহিদ আর মিমের বিয়েটা প্রেম করেই হয়েছে। অনেক বাধাকে অনেক কষ্ট করে পার করে আজ তাদের এই ভালোবাসার পূর্ণতার পথে হেঁটেছে। এই ভালোবাসাকে পূর্ণতা দিতে তাদের কত কষ্ট করতে হয়েছে এটা শুধুমাত্র তারা দুজন জানে। মিম অতীতের কথাগুলো ভাবতে নিতেই কখন যে মিমের রান্না শেষ হয়ে গেল মিম খেয়ালই করতে পারেনি। মিম খাবারগুলো টেবিলে রেখে দিয়ে নাহিদকে ডেকে নিয়ে আসতে নাহিদের রুমে চলে যায়। মিম নাহিদের রুমে আসতেই দেখতে পায় নাহিদ এখনো বিছানায় শুয়ে আছে। নাহিদের এখনো বিছানা ছেড়ে উঠতে না দেখে মিম খানিকটা রেগে যায়। মিম রেগে গিয়ে নাহিদের দিকে এগিয়ে এসে নাহিদের পাশে বসলো। নাহিদের পাশে বসে মিম নাহিদের কানের কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে নাহিদকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলল, এই নাহিদ, আমি এসে গেছি, এবার উঠে পড়ো। মিমের কথার কোনো উত্তর নাহিদ দিল না। নাহিদ মরার মতো পড়ে আছে বিছানায়। মিম আবারও নাহিদকে উদ্দেশ্য করে বলল, এই ওঠো না সোনা, দেখো না আমি তোমার কাছে চলে এসেছি, আর কত ঘুমাবে বলো। মিমের কথায় এবার নাহিদের টনক নড়ে। নাহিদ নিজের দেহটা খানিক প্রসারিত করে মৃদু চোখের পাতা মেলে মিমের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? আমায় এমন করে ডাকছো কেন? আমি তোমাকে ডাকছি কারণ এখন তো উঠতে হবে সোনা, আর কতক্ষণ এমন করে ঘুমাবে বলো। এই ঘুম ছাড়া আমার জীবনে আর কি বা আছে বলতে পারো? আমি এখন ঘুমোবো। আমায় আর বিরক্ত করো না প্লিজ। দেখো নাহিদ, এমন করলে কি চলে বলো? এখন উঠে পড়ো, আর ঘুমাতে হবে না। হুম, আমি আজ ঘুম থেকে উঠবো না। আমি আজ সারাদিন এখানেই এমন করে ঘুমিয়ে থাকবো। আমায় তুমি এড়িয়ে গিয়েছিলে, মনে আছে সে কথা? ও মা, তাই নাকি? আমি আবার কখন তোমায় এড়িয়ে গেলাম? আমি তো তোমাকে এড়িয়ে যাইনি, বরং তুমি নিজেই আমায় তাড়িয়ে দিয়েছো। সর্বনাশ! আমার নামে এত বড় মিথ্যে কথা বলো না। তুমি বুঝলে আমি তোমায় তাড়িয়ে দেইনি। কচু, তুমি আমায় জোর করে আদর করতে চেষ্টা করেছিলে। আমি নিজেকে কোনো মতে তোমার থেকে বাঁচিয়ে নিয়ে পালিয়েছি। আচ্ছা ঠিক আছে, আর জোর করবো না। এখন তুমি চলে যাও, আমার খেতে হবে না। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। আশা করেছিলাম একসাথে বসে খেয়ে গল্প করব, আদর করব, কিন্তু তুমি যখন চাইছো না, তখন আর কি। এই মিম, দাঁড়াও। আমি যাবো তো তোমার সাথে। সবসময় আমার সাথেই তুমি এমন করো। আসছি আমি। নাহিদ মিমকে কথাটা বলতেই মিম বিছানা থেকে উঠে দাঁড়িয়ে নাহিদের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। মিম ভালো করেই জানে নাহিদকে কি করে ঠিক করতে হবে, আর মিম সেটাই করলো। নাহিদকে নিজের কৌশলে ফাঁসিয়ে নিয়ে নাহিদকে সাথে করে নিয়ে চলে যায় নাস্তা করতে। ভালোবাসা এটাকেই বলে। বেঁচে থাকুক নাহিদ আর মিমের এত দুষ্টু মিষ্টি ভালোবাসার সম্পর্কগুলো। ভালো থাকুক ভালোবাসা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।